হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এ পর্বে আমরা দেখব কল ট্যাগ নিয়ে কিভাবে কাজ করতে হয়। এখানে প্র্যাকটিস এইচটিএমএল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা ছিল, এটাই আমি ব্যবহার করছি। এটা ভিএস কোডে ওপেন করলাম। এই কোডগুলো এখান থেকে ফেলে দিই। আচ্ছা, এখন এখানে একটা টেবিল তৈরি করব। কল ট্যাগের আসলে কাজ কি? একটা টেবিলের মধ্যে বিভিন্ন কলামে বিভিন্ন রকম স্টাইল, বিভিন্ন স্পেসিফিক কোনো কিছু দেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা কল ট্যাগ। কল ট্যাগের মাধ্যমে স্পেসিফিক বিষয়গুলোকে দেওয়া যায়। আচ্ছা, এখানে আমি একটা টেবিল তৈরি করে নেই। টিআর টিডি, এখানে আমি দিচ্ছি ডেমো, এটাই লিখলাম। এটাকে ডুপ্লিকেট করে আমি এরকম বানালাম। এখানে একটা টেবিল বর্ডার দেই 1। আচ্ছা, দেখি এইখানে এই হচ্ছে আমাদের টেবিল। তো এইটা হলো আমাদের টেবিল। এখন এখানে আমি কলটা ব্যবহার করি। কল ব্যবহার করার জন্য এখানে টিআরের ওপরে টেবিলের মধ্যে এই জায়গায় আমি প্রথমে লিখব কল গ্রুপ। কল গ্রুপ, এর মধ্যে হবে কল ট্যাগ কল। এখন এখানে আমার হচ্ছে কয়টা রো হচ্ছে, আচ্ছা কল তো কলাম, এটা কলামের উপরে স্পেসিফিকেশন করে। তাহলে হচ্ছে 1 2 3 4, 4টা কলাম আছে এখানে। এখানে এখানে কল স্প্যান লিখবো। হ্যাঁ, কল স্প্যান কয় নাম্বার? 1 নম্বরে। কি দেব? একটা স্টাইল দেব। ব্যাকগ্রাউন্ড আমি দিলাম হচ্ছে রেড। এখন একটু দেখি, রিলোড দিলে এখানে দেখতেছি 1 নম্বর কলাম রেড হচ্ছে। আবার এখন যদি আমি এখানে কল স্প্যান 2, সেটাতে আমি বলি ইয়েলো, তাহলে এখানে রিলোড দিলে দেখতেছি 2টা কলাম 2 কলাম, মানে 2টা কলাম ইয়েলো হয়েছে। এখন এই জায়গাটাতে আমি যদি 1 দিই তাহলে একটা হবে, আমি যদি এখানে 3 দিই তাহলে 3টা হবে। আচ্ছা, আমি যদি আলাদা আলাদা করে একটা একটা করে কালার করতে চাই 1 দেব। এখানে 1, তাহলে এটা দিয়ে হচ্ছে এরকম একটা কালার দিলাম। শেষেরটা কি হবে? তাহলে কল স্প্যান 1, 4 নম্বরটা এখানে হচ্ছে 1। এখানে আমি কি দেব? ব্লু দিলাম বা ব্লু ভায়োলেট। এখানে যাই, এটা রিলোড দিলে দেখতেছি এরকম চেঞ্জ আসছে। তো এই কাজগুলো করার জন্য কল ব্যবহার করা হয়, কল ট্যাগটা ব্যবহার করা হয়। আর এই সেম কাজটা আমি আরেকভাবেও করতে পারি। হ্যাঁ, সেটা কিভাবে? সেটা হচ্ছে কল গ্রুপের মাধ্যমে, আমি কল ব্যবহার না করে কিভাবে করব সেটা একটু দেখি। এখানে আমি লিখি হচ্ছে কল গ্রুপ, সরি কল গ্রুপ। কল গ্রুপের এরকম শুরু শেষ ট্যাগ থাকবে। তার মধ্যে কি হবে? তার মধ্যে আমার এইখানে না, সরি এই জায়গাটাতেই আমরা লিখতে পারি। ঠিক আছে, এখানে আমরা দিই হচ্ছে স্প্যান কত 1। এটার একটা যদি আমি ব্যাকগ্রাউন্ড দেই তাহলে স্টাইল ব্যাকগ্রাউন্ড রেডি দিলাম বোঝার জন্য। এখানে একটু যাই, কি হয়? ব্যাকগ্রাউন্ড রেড।
তাহলে সেম কাজ কিন্তু এইভাবে আমরা করতে পারতেছি। তাহলে এই কল গ্রুপটাকে আমি যদি 4টা নিলাম, এখানে আমি কি দিই, রেড, ইয়েলো, তারপরে হলো গ্রিন, আর হচ্ছে ব্লু ভায়োলেট, এই কালারটা দিলাম। এখন রিলোড দিলে আমি কি দেখতেছি, এটা একটা পরিবর্তন আসছে। এটা হচ্ছে কল ট্যাগ এবং কল গ্রুপ ট্যাগ, এটা নিয়ে এইভাবে কাজ করতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।